গীতায় এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অধরা পড়শিকে বোঝায় যে তুমি এখন আমার ভাইয়ের স্ত্রী। তোমার আজ বাসর তুমি ফিরে এসো পড়শি। তখন পড়শি অধরাকে বলে, কিসের বিয়ে, কিসের বাসর? আমি শুধু এতটুকুই চাই, মিনুকে যারা মেরেছে তাদের শাস্তি। তারপর অধরা পড়শিকে থ্রেট করলে পড়শির আবারও একটাই কথা, মিনুর অপরাধীদের শাস্তি চাই আমি। তখন গীতা পড়শির থেকে ফোনটা নিয়ে বলে, এই কেসে জাস্টিস পাইয়ে দিবে অ্যাডভোকেট গীতা এলএলবি। তারপর পড়শি মেহেকের প্রশংসা করে তার নাম জানতে চায়, কিন্তু মেহেক গীতার জন্য নাম বলে না। পড়শি বলে, তোমার কণ্ঠটা আমার খুব চেনা চেনা লাগছে। তখন মেহেক বলে, তুমি আমাকে কোথায় থেকে চিনবে? এদিকে বড়বাবু সিনহা বাড়িতে এসে অধরাকে বলে, আপনাদের থানায় যেতে হবে জিজ্ঞাসাবাদের জন্য। তখন অধরা বলে, আমরা যেতে পারবো না। বড়বাবু বলে, আপনি স্বেচ্ছায় যেতে না চাইলে অ্যারেস্ট করে নিয়ে যেতে বাধ্য হব। তখন সিনহা বলে, হ্যাঁ যাবে। ঠিক তখনই বড়বাবু গীতাকে ফোন করে বলে, আপনি চলে আসুন, সবাইকে নিয়ে থানায় আসতেছি, জেরা করতে হবে। এদিকে বড়বাবু সবাইকে নিয়ে থানায় আসে, আর গীতা চলে আসলে অধরা বলে, কে উনি? গীতা বলে, আমি গীতা এলএলবি। তখন অধরা সহ বাড়ির সবাই তাড়াহুড়ো করলেই গীতা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তারপর অধরা গীতাকে হুমকি দিলে গীতা এক চপটে অধরাকে চুপ করিয়ে দেয় আর বলে, এমন মার মারবো সত্যি বলার হুঁশ পাবে না। তখন গীতা অধরাকে বলে, কিভাবে মিনু খুন হয়েছে? অধরা বলে, সে অ্যালকোহল খেয়ে নিচে পড়ে যায়, আর আমি তখন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতেই এই পুলিশ অফিসার অ্যাম্বুলেন্সটা আটকায়, আর তখনই মিনুর মৃত্যু হয়। বড়বাবু বলে, পোস্টমর্টেম রিপোর্ট আসলেই বোঝা যাবে সে কখন কিভাবে মারা গিয়েছিল। গীতা একে একে সেদিন মিনুর সাথে যা হয়েছে সব বলতে শুরু করে। এগুলো শুনে সকলের মুখ শুকিয়ে যায়। অধ্যয়ন চলে যেতে চাইলে গীতা অধ্যয়নকে থ্রেট করে, আরও বলে পড়শি যাবে না, সে মিনুর মৃত্যু মেনে নিতে পারছে না। অধরা বলে, আমি কিন্তু আপনার বাড়ি চিনে নিয়েছি, আমাদের লোক গিয়ে পড়শিকে তুলে নিয়ে আসবে, আর সিনহা বাড়িতে সব হবে, বউ ভাত থেকে শুরু করে বাসর পর্যন্ত। তখন গীতা বড়বাবুকে বলে, এই তিনজনকেই অ্যারেস্ট করুন, এরা তিনজনেই মিনুকে খুন করেছে, সাথে এই অধ্যয়ন সিনহাকেও। তখন অধরা গীতাকে অপমান করলে গীতা রেগে গিয়ে অধরার উপর চড়াও হয়। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ও ফেসবুক পেজে।